এসো এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। আরে আরে বসুন, নিজের কাজ করুন। এসো বাবলু, এসো এসো। ফিল লাইক হোম। হ্যাঁ, আপনি যান, আপনি যান যান যান, কোনো অসুবিধা নেই। আরে ও চেনা জানা লোক, আমি আছি, ওর কোনো অসুবিধা হবে না। তোমার কিন্তু কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে, আমি তোমার সব খেয়াল রাখবো। তবে একটা কথা না বললেই নয়, ওই ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। তোমার জীবনেও একটা ঝড় এসে গেল। সত্যি বাবলু, এই মানে এই লাইনটার ইমপ্লিমেন্টেশন যে আমার লাইফে এইভাবে হবে, এইটা আমি ভাবতে পারিনি। ও বাবা রে, তোকে ওরে চোখ দিয়ে গিলে খাবে? হ্যাঁ, কি গো কুণালদা? বলছিলাম, সরি ইন্সপেক্টর কুণাল। বেটার বেটার বেটার। বলছিলাম, আপনি যে ছড়াটা এক্ষুনি বললেন তার পরের লাইনটা কি আপনার মনে আছে? সেটা আবার আমার খুব প্রিয় লাইন। মনে না থাকতে পারে, আমি মনে করিয়ে দিচ্ছি। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কিছু না, শুধু একটাই কথা বলতে চাইছি, ছাগলে আমাকে মুড়িয়ে খেতে পারবে না। তার মানে আপনি এখানে আমাকে অন্যায়ভাবে আটকে রাখতে পারবেন না। আমি এখান থেকে বেরোবো, আর বিনায়ক রায়ের তদন্তটাও আমরাই করব। কি ভাবো নিজেদের, কি ভাবো? পুলিশ ডিপার্টমেন্ট নেই, আইন আদালত নেই, তাদের কোনো কাজ নেই যে তোমাদের উপর, এইসব ছেলে ছোকরাদের উপর আমাদের ভরসা করতে হবে? আচ্ছা, আপনি যা সমস্ত কথা বললেন, পুলিশ আইন আদালত সমস্তটা আছে, কিন্তু তাও আমাদের মতো ছেলে ছোকরাদের, শখের গোয়েন্দাদের ইনভলভ হতে হয়েছে। কারণ ইন্সপেক্টর কুণাল, আপনারা অনেকগুলো সত্য ওভারলুক করেছেন এই কেসটাতে। একবার ভেবে দেখুন না, হঠাৎ আমাকে কেন অ্যারেস্ট করতে হলো? আমি বাইরে আমার মতো কাজটা চালিয়ে গেলে অনেকের অনেক অসুবিধে হতো, তাই না? দিস ইজ ইউর প্রবলেম বাবলু, দিস ইজ ইউর প্রবলেম। নিজেকে একটা মহৎ, একটা কেউ কেটা ভাবো। হ্যাঁ, কি করে ফেলেছো তোমরা? এরকম নিজেদেরকে এরকম হনু ভাবার কি আছে? কি একটা কি ওই কি নকশা, ওটা কি ছিল সে নকশা? ওই যাই হোক, সেটা রহস্য ভেদ করেছো বলে কি এখন নিজেদের কি মনে করছো নিজেদের? হ্যাঁ, বড় কেউ একটা, কেউ হয়ে গেছো, কিছু একটা হয়ে গেছো। কি ওটা লালবাইয়ের গুপ্তধন ছিল, সেটা আলাদা কথা। কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আপনার উপর মহল থেকে হঠাৎ আমাকে তুলে নেওয়ার অর্ডার কেন এলো? আমি যদি বাইরে দাঁড়িয়ে নিজের কাজটা নিজেরা করতাম, তাহলে কি অনেকের অনেক অসুবিধা হতো? একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার এই ওপর মহলের অর্ডারটা আমাদের মর্যাদা বাড়িয়ে দিল না? তবে যাই হোক, খুব একটা সুবিধা হবে না, আমি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আপনাকে চিন্তা করতে হবে না। বাবলু, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে আবার ওয়ার্ন করছি কিন্তু। সরি। হাজতে তো আপনি পুড়তে পারবেন না। যদি হাজতে পড়ার হতো তাহলে অনেকক্ষণ আগেই পুড়ে দিতেন। আমি বরং এখানেই অপেক্ষা করি, যদিও পারমিশন স্যার। অনেকগুলো কাজ বাকি আছে বিনায়ক রায়ের খুনের কেসটা নিয়ে। আর বলছিলাম ইন্সপেক্টর কুণাল, আর একটা কথা, পাণ্ডব গোয়েন্দা বলতে কিন্তু বাবলু একা নয়। হাতের একটা আঙ্গুলে চোট লাগলে যেমন কিছু কাজ আটকায়, হাতটা পুরোপুরি অকেজো হয়ে যায় না, আমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক সেরকমই। পাণ্ডব গোয়েন্দার বাকি 4 জন সদস্য এখনো আছে বাইরে, তারা সামলে নেবে। গরম গরম কফি একদম রেডি। আচ্ছা ভম্বল বলতো, এর সাথে ডালের বড়া না বিস্কিট জমবে কোনটা রে? কিরে তুই এরকম চুপচাপ কেন, কিছু বলছিস না? আর বাবলুটাই বা কোথায়, কোনো পাত্তা নেই দেখছি।
তোরা কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস নাকি? কি অদ্ভুত। আরে বাচ্চু, তুইও কিছু বলবি না? না মানে কাকিমা তেমন কিছু। আমি না মা, তোদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বাচ্চু, তুই আমাকে কিছু বলবি না? কাকিমা আসলে হ্যাঁ বল বল। ওরা অন্যায়ভাবে বাবলুদাকে কি কি কি? বাবলুদাকে অন্যায়ভাবে কি? বাবলুদাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। পুলিশে ধরে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না কাকিমা, আমরা বাবলুদাকে ফিরিয়ে আনবই। আমি কখনো ভাবিনি যে বাবলুকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি জানি অনেক বিপদ আছে এই কাজে, অনেক ঝুঁকি আছে, আঘাত আসতে পারে, কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে বাবলুকে আমি ভাবতে পারি। বাবলুদার কোনো দোষ নেই, একেবারে ইচ্ছে করেই ওরা বাবলুদাকে নিয়ে গিয়েছে, মানে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারি না বাবলুদাকে ফিরিয়ে আনার জন্য? কি করবি? আমাদের কত সোর্স আছে নাকি? সোর্স না থাক, সোশ্যাল মিডিয়া তো আছে। হ্যাঁ, আমরা বড় বড় মানুষদের কাছে পৌঁছতে পারবো না ঠিকই, সাধারণ মানুষের কাছে তো পারবো। সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে আমি জানি। দিদি দিদি আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিছু করতে পারি না? পারি, পারবো। ঠিক বলেছিস বিচ্ছু। হ্যাঁ কাকিমা, তুমি চিন্তা করো না, বাবলুদার আমরা কিছু হতে দেবো না। আমার জন্যই সব কিছু হলো। আই এম সো সরি। না কাকিমা, আই এম সরি। তোমাকে এভাবে ডেকে পাঠালাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি কিছু একটা করবো, করতে তো আমাকে হবে। দিদি দিদি আমাকে ক্ষমা করবেন, আমি আমি যা করার করবো। বাবলুর আর কোনো বিপদ হতে দেবো না। না বৃষ্টি, বাবলুর বাবা যা করে এসেছেন তার ছেলেও তো তাই করবে। আমি বিশ্বাস করি বাবলু যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আর ন্যায়ের পথে থেকে জেলেও যায়, যাক, ওর বাবা তো ওকে এই শিক্ষা দিয়েছেন, আমার কোনো দুঃখ থাকবে না। তাই আমাদের বাবলুটা এরকম এরকম মায়ের তো এরকম ছেলেই হওয়ার কথা। এতে আশ্চর্যের কি আছে? We are so proud of you, কাকিমা। আমরা থানায় গিয়ে আমাদের দাবি জানাবো, এর প্রতিবাদ করব। শোন, বাবলুদার কোনো অপরাধ নেই এতে। দাঁড়া বিলু, এভাবে আমরা একা একা গেলে কিছু হবে না। যখন কুণালদা বাবলুদাকে অ্যারেস্ট করে অন্যায়ভাবে, ওই পুরো জিনিসটা আমি আমার ফোনে রেকর্ড করেছি। ওই ভিডিওটা তোরা ভাইরাল করে দিতে পারবি না বিচ্ছু বম্বল? তোর তো অনেক ফলোয়ার্স আছে, তাহলে সাধারণ লোক আমাদের হেল্প করতে পারবে, আর বাবলুদাকে ওরা আটকে রাখতে পারবে না। পারবো। আমাদের স্কুল, পাড়া, কোচিং ক্লাস সব জায়গায় গ্রুপে গ্রুপে ছড়িয়ে দেবো। ওকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবো। আর আমি আমাদের এডিটরকে রাজি করিয়ে নিয়ে যাব। বাবলু আমাদের প্রতিনিধি হয়ে গিয়েছিল আমাদের চ্যানেলের ব্যানার থেকে, আমরা দায়িত্ব এড়াতে পারি না। আচ্ছা বাচ্চু, তুই তো ঘটনাস্থলে ছিলি, তুই যাবি এডিটরের কাছে? অবশ্যই আন্টি। আচ্ছা, আমি তাহলে ভোম্বল আর বিচ্ছুকে নিয়ে সোশ্যাল মিডিয়া মুভমেন্টটা চালু করি। বাচ্চু ক্যামেরা নিয়ে চল, আমরা ডাইরেক্ট ব্রডকাস্ট করব, যেখানে বিনায়কের ভাইয়ের ইন্টারভিউটা রয়েছে। হ্যাঁ আন্টি, উনি অ্যালকোহলিক, তবে উনি মধুশ্রীর ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো খুব একটা ভুল না, কারণ এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই মধুশ্রী লুকিয়ে আয়ানকে কল করছিল, আর তারপরেই বাবলুদাকে পুলিশ এসে অ্যারেস্ট করে। তার মানে মধুশ্রী কিছু না কিছু তো একটা লুকাচ্ছেই, না হলে এই কাজটা করতো না। আর সাথে আয়ানও জড়িত। তখনই বুঝেছিলাম যে হিরো আয়ান একেবারেই ভালো মানুষ না, না হলে যেভাবে ফ্যানদেরকে এড়িয়ে গেল, আমার মন থেকে তখনই সব ভালো লাগা ফুরুত হয়ে গেছিল। বিচ্ছু, এখন এসব কথাগুলো থাক না, এখন এগুলো আলোচনা করে কোনো লাভ আছে কি?
আমি তোকে ভিডিও ক্লিপটা পাঠাচ্ছি, তোরা দেখ কিভাবে এটা ভাইরাল করতে পারবি। আর শোন, আমাদের একটা ভিডিও ক্লিপ রেকর্ড করতে হবে। ভিডিও? কিসের ভিডিও? বিচ্ছু, ক্যামেরা পজিশন কর। নমস্কার, আমরা পাণ্ডব গোয়েন্দা। আপনাদের কাছে আজ একটা বিশেষ আর্জি নিয়ে এসেছি, বলতে পারেন রিকোয়েস্ট। আমাদের বাবলুদা বিনায়ক রায়ের মৃত্যুর রহস্য খুঁজতে চেয়েছিল, সেই সূত্রে কিছু সত্যি উঠে আসে। তারপর পুলিশ বাবলুদাকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় অন্যায়ভাবে। আমরা চাই আপনারা সেটার প্রতিবাদ করবেন। আমরা সবাই থানার সামনে জমায়েত হব, আপনারা আসুন। আর একটা কথা মনে রাখবেন, মন্ত্রী, কমিশনার, উপরমহল কেউ নয়, আসল ক্ষমতা আমাদের, সাধারণ মানুষদের। আপনারা এই ভিডিওটাকে ভাইরাল করে দিন। আজ যেই অন্যায়টা আমাদের বাবলুদার সাথে হয়েছে, কাল কিন্তু এই ঘটনা আপনাদের যে কারোর সাথে ঘটতে পারে। আমরা সবাই বাবলুদাকে ফিরিয়ে আনবই, আপনারাও এগিয়ে আসুন প্লিজ। আমরা সবাই মিলে একসাথে এই অন্যায়টা আটকাবো। মনে রাখবেন, জনবল সব থেকে বড়। আমরা সবাই মিলে এটার প্রতিবাদ করব। চল বাচ্চু, চ্যানেলে যাই। তুমি একদম চিন্তা করো না কাকিমা, আমরা বাবলুদাকে ফিরিয়ে আনবই। তোরা সফল হবে। আসি দিদি, অল দ্য বেস্ট। আসছি। বিচ্ছু, ভিডিওগুলো আমাকে সেন্ড কর। হ্যাঁ, আমাকেও পাঠা। নমস্কার, আমরা পাণ্ডব গোয়েন্দা। আপনাদের কাছে আজ একটা বিশেষ আর্জি নিয়ে এসেছি, বলতে পারেন রিকোয়েস্ট। আমাদের বাবলুদা বিনায়ক রায়ের মৃত্যুর রহস্য খুঁজতে চেয়েছিল, তারপর আমাদের সামনে কিছু সত্যি আসে। তারপর পুলিশ বাবলুদাকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় অন্যায়ভাবে। আমরা চাই আপনারা সেটার প্রতিবাদ করবেন। বিশ্ববাবু দায়ী করছেন মধুশ্রী দেবীকে। বিনয়বাবুর আক্রোশ আয়ানের প্রতি এবং মধুশ্রী দেবীর সঙ্গে গোপন সম্পর্কের ইঙ্গিত। এই মুখার্জি, আমার ওই যে কেসটার কথা ছিল সে মিলছে না, অঙ্ক মিলছে না। হ্যাঁ, আরে কোনো অসুবিধা নেই। দেখো, অসুবিধা হলে আমাকে বলতে পারো, আমি কিন্তু অঙ্কে লেখাপড়ায় খুব ভালো। হ্যাঁ, তবে একটা বার কি জানো, আমার ভালো লাগছে। আমার এরকম স্টুডিয়াস ছেলেদের খুব পছন্দ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চালাচ্ছে। লেখাপড়া চাই, লেখাপড়া চাই। ইন্সপেক্টর কুনাল, এটা কিন্তু হোমওয়ার্ক নয়, এটা কিছু সত্য যেগুলো আপনারা ওভারলুক করে গেছেন। আসলে আমাকে এখান থেকে বেরিয়ে কাজে লেগে পড়তে হবে, তো সেই জন্য একটু এগিয়ে রাখছি আর কি। বলছি, হ্যালো, হ্যাঁ স্যার, এক সেকেন্ড। মন্ত্রী খিদির সরকার ফোন করেছে। স্যার, স্যার বলুন। আরে না না, কোনো চিন্তা করবেন না স্যার, একেবারে নিষ্পাপ শিশুর মতো লেখাপড়া করছে, অঙ্ক মেলাতে পারছে না স্যার। হ্যাঁ, ওটাই তো দলের পান্ডা স্যার। না না, কোনো ম্যাসেজ হবে, কোনো, আমি যখন আছি স্যার, কোনো চিন্তা নেই। ভরসা রাখুন স্যার। আর ফার্দার কোনো দরকার পড়লে বলবেন, আমি আছি, আপনার সেবায় আছি। থ্যাংক ইউ। আপনার পরিবারের সব ভালো 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 ভালো। রাখি স্যার,
হ্যাঁ, প্রণাম নেবেন স্যার। ওই একটা ফাইল লাগবে, আমি বলছি তোমাকে, বলছি, বসো, কাজ কাজ। তাই ভাবি, তাই ভাবি, তাই ভাবি, আমাকে অ্যারেস্ট করবার জন্য আপনার এত মাথা ব্যথা কেন? আসলে ওই ওপর মহল থেকে অনেকটা প্রেশার পড়ছে, তাই না? বাহ 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 বাহ, ছেলের বুদ্ধি আছে। অঙ্ক মেলাতে না পারলে কি হবে, ছেলের বুদ্ধি আছে। কিন্তু কুণালদার দুঃখ আমার একটাই, নিজের চোখে কুণালদা এখনো তুমি সত্যিটা দেখতে শিখলে না। তারপর হিরো, এদিককার কাজ তো মিটে গেল, তুমি একটা ফরেন ট্রিপ করে এসো। এই শুটিংটা তো আর হচ্ছে না। আমি এখন ফরেন ট্রিপে গেলে আপনি ভাবতে পারছেন কি হতে পারে? মিডিয়া ছেঁকে ধরবে। সোশ্যাল মিডিয়ায় বিনায়কের জন্য সবাই কেঁদে কেটে একসা একেবারে। ক্ষিতীশদা, আপনি হাসছেন? দাড়ি কাটতে গিয়ে গাল কেটে গেলেও না আমাদের জবাব দিতে হয় যে সেই কাটাটা কিসের, ব্লেডে কেটেছে নাকি লাভ বাইট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ক্ষিতীশদা, আই নিউ ইট। আমি জানতাম আপনি হেল্প করবেনই, না হলে বেকার একটা ঝামেলায় ফেঁসে যেতাম। এই ছেলে মেয়েগুলো গিয়ে মধুশ্রীকে হ্যারাস করছে, কোনো মানে হয় বলুন তো? আরে দূর দূর দূর, ওসব নিয়ে তুমি ভাবছো কেন? আরে আজকাল অন্যের অভিযোগকে নিয়ে কেউ কখনো ভাবে না। তুমি এখন হিরো আয়ান। না না, মধুশ্রী আমার অনেক অনেক দিনের পুরনো বন্ধু। আমরা একসাথে ক্যারিয়ার শুরু করেছিলাম, অনেক অনেক পুরনো বন্ধু। শোনো আয়ান, একটা কথা বলে রাখি, এই আমাদের আর তোমাদের মধ্যে একটা মিল আছে। নেতা বলো, অভিনেতা বলো, আমাদের কিন্তু কোনো বন্ধু হয় না। বাইরে বাই, সামনের মাসে একটা র্যালি আছে আমাদের পার্টির, তুমি কিন্তু ওখানে আসবে। ক্ষিতীশদা, আমি তো আপনাদের সঙ্গেই আছি। শোনো, আমিও তোমার সঙ্গেই আছি। নাও আই এম রিল্যাক্সড। নিশ্চিন্ত করলেন ক্ষিতীশদা, রিলিফ লাগছে। বেশ, আমি এবার আসি। বাইরে বই, তোমার সঙ্গে সেদিন ওই যে হিরোইন ছিল, কি নাম? নিশা? না না, নিশা না দাদা, দিশা। এই হয়েছে আমার, জানো তো, আজকাল কিছুতেই মেয়েদের নাম মনে থাকে না। তুমি ওকে ওই দিনকে নিয়ে এসো র্যালিতে, হ্যাঁ? একটু গান ফান করে দেবে। চেষ্টা করে দেখবো দাদা। দেখার কি আছে, ওকে দেখা দিতে বলবে। যাও। শো শো, আমি আসছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। আসি। বল মা তারা দাঁড়াই কোথা। বাবা, সবগুলো ফোনে একসাথে মেসেজ। আমাকে আইন শেখাতে এসো না, সেটা আমি তোমার থেকে বেটার জানি। হ্যাঁ, হোয়াট? আপাতত তোমরা দুজনে আমার সাথে কোঅপারেট করো, সেটা ওর জন্য ভালো হবে। আমরা সবাই মিলে একসাথে এই অন্যায়টা আটকাবো। মনে রাখবেন, জনবল সব থেকে বড়। রাবিশ! হ্যাঁ, যা যা বলেছি সেইগুলোই পাঠাবি। মন্টুদা, ও মন্টুদা, হ্যাঁ, ভিডিওটা দেখেছো? না তো কি? আরে পাণ্ডব গোয়েন্দার ওই বাবলুর ভাইরাল ভিডিওটা। না তো, কই দেখি দেখি। আমাকে আইন শেখাতে এসো না, সেটা আমি তোমার থেকে বেটার জানি। হ্যাঁ, আপাতত তোমরা দুজনে আমার সাথে কোঅপারেট করো, সেটা ওর জন্য ভালো হবে। এত কাণ্ড! আমরা তো তাহলে বোঝো মন্টুদা, সেদিন পার্টিতে জল কোথায় অবধি গড়িয়েছিল। দেখি দেখি দেখি। আজ এই অন্যায়টা আমাদের বাবলুদার সাথে হয়েছে, কাল কিন্তু এই ঘটনা আপনাদের যে কারোর সাথে ঘটতে পারে। আমরা পুলিশের কাছে যাচ্ছি এটা বোঝাতে যে অন্যায় করে সাধারণ মানুষকে কেউ শাস্তি দিতে পারে না।
আমরা আসছি আজকে ঠিক দুপুর 12টায়। আসুন আপনারা থানাতে আমাদের সঙ্গে যোগ দিন। আমরা সবাই বাবলুদাকে ফিরিয়ে আনবই, আপনারাও এগিয়ে আসুন প্লিজ। আপনারা আসুন। আর একটা কথা মনে রাখবেন, মন্ত্রী, কমিশনার, উপরমহল কেউ নয়, আসল ক্ষমতা আমাদের। সতীশদা, দাঁড়ান দাঁড়ান, গাড়িটা থামান। পুলিশ বাবলুদাকে অ্যারেস্ট করে নিয়ে যায় থানায় অন্যায়ভাবে। না না, আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখে নেবো। বাবলুদা, তুমি ঠিক আছো বাবলুদা? আমি পরে কথা বলছি। কি ব্যাপার আপনারা? আমাদের চ্যানেলের লোক গেছে, আপনি তাকে ধরে এনেছেন। সাংবাদিকদের কি কোনো অধিকার নেই? দেখুন রমানাথ বাবু, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের কাজে বাধা দিলে আমরা কি করি। সেটাই হয়েছে, আমাদের কাছে বাধা দিয়েছে, তাই আমরা ওকে ধরে আনতে বাধ্য হয়েছি।